বলছিলাম যে কিভাবে টাকাটা অ্যারেঞ্জ করা যায়। কুষ্টিয়ার কলেজ ছাত্রী আঞ্জুমান গত 31 জানুয়ারি শুক্রবার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামে যান কনে সাজাতে। সবকিছু ঠিকঠাক চললেও কনে সাজানোর শেষ মুহূর্তে আঞ্জুমানের বিরুদ্ধে তোলা হয় কনের দুল চুরির অভিযোগ। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস ও তার সহযোগীরা মিলে চুরির অপবাদ দিয়ে কয়েক দফায় তল্লাশি চালিয়ে কিছু না পেলেও তার উপর চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। খবর পেয়ে তার এক প্রতিবেশী আঞ্জুমানকে উদ্ধারে গেলে তাকেও আটকে রাখে অভিযুক্তরা। মুক্তিপণের জন্য পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা দিতে রাজি না হওয়ায় রাতভর স্থানীয় একটি ক্লাব ঘরে আটকে রেখে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। মুক্তিপণ দাবি করে আমাদের কাছে অনেক টাকা। তারপরে পরিবারকে জানানোর পরে পরিবার থেকে মানুষজন যায় আমাদেরকে মুক্তি নেওয়ার জন্য। আমার আব্বু শহরে আসলো, এসে টাকা নিয়ে যে আমাদের ছাড়াই আনলো 11টা থেকে 12টার দিকে। তাদের উদ্ধারে পরিবারের সদস্যরা বারবার প্রশাসনের কাছে গিয়েও পায়নি কোনো সহযোগিতা। ফলে নিরুপায় হয়ে ঘটনার 24 ঘন্টা পর শনিবার সকাল 11টার দিকে মুক্তিপণের টাকা দিয়ে উদ্ধার করে কলেজ ছাত্রী আঞ্জুমান ও সম্রাট ইসলামকে। প্রশাসনের এমন ভূমিকায় ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার। এত অসহায় লাগলো যে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে, কেউ পাশে দাঁড়ালো না। এত বিচার তো চাই। তবে অভিযুক্ত ওই ইউপি সদস্য বলছেন দুলের দাম 65,000 টাকা, তাই নেওয়া হয়েছে 50,000 টাকা। তবে কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে দাবি তার। না ওইটা ওই যে যখন ওই যে মিস হয়েছিল তখন ওই বেরতে ধাক্কা দিয়েছিল, তখন আমি ছিলাম, আমার ওই বাইক নিয়েছিল, একটা ধাক্কা দেখো তো হয়তো খুব বেশি হলে পারে, মানে একদিকে ইতিমধ্যে তখন গায়ে কেউ হাত দেবে, আমি গায়ে কেউ হাত দিবে না, পরে আর গায়ে হাত। এ ঘটনায় পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বলছেন ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা। আপনি জানেন যে ওর জন্য কত কি পরিমাণ আমি গালাগালি করেছি, ওদেরকে দিয়ে একটা কোর্টে সাবমিশন দিয়ে দেব। এটা তো একটা মানুষকে আটকে রেখে টাকা নিতে পারে, এটা কি এটা কথা? কলেজ ছাত্রীকে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। 65,000 টাকা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এখন আমার জানের ছেলের জানের বাঁচানোর জন্য, এখন টাকা লাগবে।